আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এটা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের দিন। এই উপলক্ষে সবাইকে ঈদ মোবারক। তো আজকে পবিত্র ঈদের দিন। সেই উপলক্ষে যখন বাসায় ছিলাম, হঠাৎ চিন্তা করলাম যে বাসায় থাকার চেয়ে, যেহেতু এবার ঈদটা করেছি ঢাকাতে, তো বাসায় থাকার চেয়ে রমনাতে গিয়ে ঘুরে আসি, অর্থাৎ রমনা পার্কে। দেখা যাক সেইখানে কেমন লাগে। এই উপলক্ষেই বেসিকলি আমরা হচ্ছে রমনা পার্কে আসলাম। রমনা পার্কে এসে মনে করলাম বিকালের সময়টা একটু ভালোভাবে কাটাই। সেই উপলক্ষে রমনা পার্কে আসলাম। আসার পরে দেখি রমনা পার্কে, যদিও ঢাকা সিটির রাস্তাটা ছিল অনেক ফাঁকা, বাট আমি যখন রমনার গেটে আসলাম তখন দেখি হাজার হাজার গাড়ি, হাজার হাজার মোটরসাইকেল, রিক্সা। মানে কি পরিমাণ মানুষ যে এই রমনা পার্কে আসছে, সেটা আমি আপনাদেরকে অবশ্য বলে বোঝাতে পারবো না, তবে স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে কি পরিমাণ মানুষ এই রমনা পার্কে ঈদের দিন আসছে। তবে আসবেই বা না কেন? ঢাকা সিটিতে এমন কোনো বিনোদনের জন্য জায়গা নাই যে যেখানে মানুষ গিয়ে একটু বিনোদন করবে, একটু বসবে, এরকম জায়গা আসলে নাই। সেই জন্যই পার্কগুলোতে ঈদের দিনে প্রচুর ভিড় হয়, বিশেষ করে ঢাকা সিটিতে। তবে ঢাকা সিটির রমনা পার্ক হচ্ছে একটা পানকেন্দ্র। এখানে আসলে আপনার অবশ্যই ভালো লাগবে, প্রচুর গাছগাছালি। এখানে পরিবেশটা অনেক ঠান্ডা। পরিবেশটা ঠান্ডা। আমরা যখন যে মুহূর্তে বিকেলে আসছিলাম তখন বাজে হচ্ছে 4টা, সাড়ে 4টা, 4টা কি সাড়ে 4টা, এই টাইমটাতে আমরা আসলাম। আসার পরে রমনাতে ঢুকলাম। ঢোকার পরে আসছিলাম অবশ্য আমার ফ্যামিলি নিয়ে, আমার ছোট বাচ্চা, আমি, আমার ওয়াইফ আর আমার বড় ছেলে জিনান। তাদের সবাইকে নিয়েই ঘুরতে আসলাম। এসে ফাঁকা একটা জায়গা দেখে ঘাসের উপরে বসলাম। আর পরিবেশটা অনেক ঠান্ডা ছিল। আকাশে মেঘলা মেঘলা ভাব ছিল। তারপরেও এখানে যেহেতু প্রচুর গাছ রয়েছে, এখানে অক্সিজেনের কোনো ঘাটতি নাই। সেজন্য আমাদের অনেক ভালোই লেগেছিল। তবে এসে যখন বসলাম, বসার পরে এখানে আধা ঘন্টা বসলাম। বসার পরে আবারও বাসায় যাওয়ার জন্য আমরা দেখেন স্ক্রিনে যেটা দেখছেন। তবে রমনা পার্কের ভিতরে আগের তুলনায় এখন অনেক সুন্দর করেছে। এর আগেও আমি রমনা পার্কের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আবার যেহেতু আজকে ঈদের দিন, সেই উপলক্ষে আমি যেহেতু আসছিলাম, তো কিছু ভিডিও ফুটেজ ধারণ করেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখেন মানে হাঁটার মতো জায়গা নাই, এটা একটা ব্রিজ। রমনা পার্কের ভিতরেই এটা, এই মানে একটা লেক আছে, লেকের চারপাশ দিয়ে মানুষের চলাফেরা বা হাঁটার জন্য এই ফুটপাত রাস্তাটা তৈরি করেছে। অনেক সুন্দর জায়গাটা, রিয়েল দেখলে আরও ভালো লাগবে। দেখেন আমার স্ক্রিনে যেটা দেখছেন যে আমি একটা ছবি তুলবো, সেরকম মানে পরিস্থিতি এখানে নাই। যাক, সবাই আসছে আনন্দ উল্লাস করার জন্য। অনেকে ঈদ উপলক্ষে তাদের পরিবার পরিজনের টানে, নারীর টানে গ্রামে গিয়েছে ঈদ করতে। হয়তো আমার মতো যারা আছে অনেকে, তারা হয়তো ঢাকাতেই ঈদ করে। তাদের বিনোদনের জন্য হয়তো আশেপাশে সেরকম কোনো জায়গা নাই, সেই উপলক্ষে আসলে রমনার বটমূলে সবাই আসছে। আর অনেক ভালো লেগেছে এই দিনটা, আমারও অনেক ভালো লেগেছে। আমার ওয়াইফ সাথে ছিল, সেও বলল যাক, বাসায় থেকে বোর ফিল করার চেয়ে আমরা রমনা পার্কে এসেছি, এর জন্য টাইমটাও পাস হয়েছে আর অনেক আনন্দও পেয়েছে। আমার ছেলে জিনানও অনেক আনন্দ পেয়েছে, তবে অনেক হাঁটাহাঁটি করা লাগছে এই জন্য সে অস্থির হয়ে গিয়েছিল। আমার ছেলে তো সবসময় যেখানেই যায় সেখানে খেলার জায়গা আছে কিনা সেটা আসলে সবসময় দেখে। তবে রমনা পার্কে কিছু খেলার স্পেসও আছে বাচ্চাদের, কিন্তু সেই জায়গাটাতে এত পরিমাণ ভিড়, মানে পা দেওয়ার জায়গা নেই। ওটাও আমি আপনাদেরকে দেখাবো লাস্টের দিকে। দেখেন এত পরিমাণ মানুষ আসছে। যাক, ঢাকা সিটির প্রাণকেন্দ্রে কিছু পার্ক রয়েছে, যেমন রমনার বটমূল, ওই দিকটাতে সংসদের এরিয়াতে আছে হচ্ছে জিয়া উদ্যান, যেটা এখন চন্দ্রিমা উদ্যান নামে পরিচিত। ওই পার্কটাও অনেক সুন্দর। রমনা পার্কটা তো ঢাকা সিটির প্রাণকেন্দ্রই বলা চলে। সবাই এখানে বিনোদনের জন্য আসে, হাঁটাহাঁটির জন্য আসে, নিজের শরীরে এক্সারসাইজের জন্য আসে। তো যদিও এখানে অনেক ভিড় ছিল, তারপরেও ভালো লেগেছে ঈদের দিন।
দেখেন আমি এই যে বাচ্চাদের নিয়ে যখন এই যে খেলার কিছু এরিয়া, এখানে খেলার একটা এরিয়া রয়েছে, দেখেন কি পরিমাণ ভিড়। আমার বাচ্চা তো খেলার যে ইয়েগুলো রয়েছে, মানে খেলার জন্য আহ, যে মাধ্যমগুলো রয়েছে সেখানে উঠতে গেলে, যেমন দোলনা, তারপর আরও কিছু কিছু রাইড রয়েছে, সেখানে উঠতে গেলে সিরিয়াল দিয়ে উঠতে হয়। তো এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছিল, আমরা বাসায় আসার জন্যও প্রিপারেশন নিচ্ছিলাম। তবে ছেলেকে বললাম যে চলো আজকে যাই, অন্য কোথাও গিয়ে তোমাকে রাইডগুলো শেয়ার করাবো। তো সেই উপলক্ষে আমরা হচ্ছে রমনা পার্ক থেকে বের হয়ে আসি। আমরা গিয়েছিলাম বাইক নিয়ে, পরে বাইক নিয়ে আমরা রমনা পার্ক থেকে বের হয়ে আসি। তবে আমার এক্সপেরিয়েন্স ছিল, আমি ঈদ কখনো আমার ফ্যামিলি ছাড়া কখনো ঈদ করিনি, এটাই আমার ফার্স্ট ঈদ। যদিও ফ্যামিলি ছাড়া, তবু আমার সাথে ছিল আমার দুই ছেলে, আমার ওয়াইফ। ভালোই লেগেছে। তবে